নমস্কার দর্শক বন্ধু। ভাব বিচারের আজ যে ভাব বিষয় জানাবো, লগ্ন হইতে একাদশে ঘরে গ্রহদের ফল। এটাকে বলা হয় এই একাদশ ভাবের বিচার। মেষ লগ্ন একাদশ ঘরটা কার? মেষ লগ্ন থেকে ধরলে একাদশ ঘর কুম্ভ রাশির ঘর, আর এখানে লগ্ন লেখা আছে, এখান থেকে ধরলে বৃশ্চিক রাশির ঘর, কন্যা রাশির ঘর, একাদশ আসবে। লগ্ন যেখানে হোক 11 নম্বর ঘরে গুনে গেলে সেটা একাদশ ভাব বলা হয়। একাদশ ভাবে আপনার কোন গ্রহ কেমন ফল দেবে, প্রত্যেকটা ভিডিও আমি জানাই। গ্রহরা পরিচিত হয় নক্ষত্রের দ্বারা। নক্ষত্র কোন নক্ষত্রে কেমন গ্রহ বসে আছে তেমনই ফলদান করে। তার সাথে তার ডিগ্রি, যেমন প্রত্যেকটা গ্রহের রং আছে তেমনই তার ফলদান করে থাকে। রাশি অনুযায়ী কোন রাশিতে বসে আছে। ভাবটা কি? একাদশ ভাব। এখন বললাম যে আমি মেষ থেকে একাদশ ঘর কুম্ভ রাশির ঘর। কুম্ভ রাশির ঘরের অধিপতিকে শনি। সেই ঘরে কে কে কেমন ফল দেবে? কিছুটা তো একাদশ ঘরে প্রত্যেকের সমান ফল হয় না, লগ্ন হইতে একাদশ ভাব। তাই প্রথম শুরু করব রবি। এই একাদশ ঘরে, মেষ থেকে একাদশ ঘরে রবি কেমন ফল দেবে? একাদশ ঘরে রবি যথেষ্ট ভালো ফল দেবে, কিন্তু চোখেরও অবশ্যই হবে একাদশ ঘরে। কুম্ভ রাশির ঘর ওটা, তখন লগ্ন হইতে একাদশ শনি রবি থাকলে চোখের সমস্যা আসবে কিছুটা। পিতার সঙ্গে কিছু সম্পর্ক ব্যালেন্স থাকবে না, কিন্তু রবি ওখানে আপনার কাঠ পাথরের বিজনেস যথেষ্ট ভালো ফল দেবে। যশ সম্মানও থাকবে, হঠাৎ কোনো বাধাপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। চন্দ্র একাদশ ঘরে কেমন ফল দেবে? চন্দ্র একাদশ ঘরে ফল তো ভালো দেবে, কিছু সাইলেন্সের রোগ হওয়ার সম্ভাবনা আছে, আর স্বামী স্ত্রীর মধ্যে একটু দূরত্ব করে। কিন্তু চন্দ্র ওখানে থাকলে কি হবে? একাদশ ঘরে সেই জাতকদের একটু একগ্রত থাকে, মানে একা একা ভাব লাগে, মনের মধ্যে একটু অস্থিরতা থাকে। জল তত্ত্বের যত রকমের বিজনেস আপনার পক্ষে শুভ, এটা শিওর। মঙ্গল, এই যে মঙ্গল, এই মঙ্গল লগ্ন মেষ একাদশ ঘর, এই মঙ্গল কেমন ফল দেবে? একাদশে মঙ্গল তার যথেষ্ট ভালো ফল দেবে। কেমন ধরনের? মঙ্গলের যে ক্রিয়া কার্য, মঙ্গল কি দেখে? ভূমি সম্পত্তি কিনা, তার সাথে তার মেডিকেল দেখে, ব্লাড কানেকশন, এই ধরনের ক্রিয়াকার্যে সে উন্নতি করবে। কিন্তু ওই একাদশে মঙ্গল কিছুটা নেগেটিভ দেবে, স্বামী স্ত্রীর মধ্যে কিছু অশান্তি সৃষ্টি হতেই পারে। যদিও সবার ক্ষেত্রে নয়, সব রাশির ক্ষেত্রেও নয়। কেন? মেষ লগ্ন শনি কুম্ভ রাশির ঘর, এখানে একাদশ ঘর। লগ্ন যেখানে থাক সেখানে একাদশ ঘর, কিন্তু রাশির একটা গতি থাকেই। আর বৃশ্চিক লগ্ন, তাহলে মঙ্গল এখানে এই একাদশ ঘর, এটা হলো বুধের ঘর। এখানে আসলে কিছুটা শত্রুর সঙ্গে মোকাবেলা করতে হয়। তেমনি এই একাদশ ঘর লগ্ন থেকে বুধ থাকলে কেমন ফল দেবে? বুধ থাকলে সে যথেষ্ট বিজনেস উন্নতি করবে, পাওয়ারফুল ব্যবসা, বড় ধরনের বিজনেসম্যান এই ধরনের হবে, এবং ওকালতি করতে পারে। আইনসঙ্গত কাজকর্ম বুধের এই ধরনের ক্রিয়াগুলো হবে। সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারে। এই যে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি মেষ লগ্নের ক্ষেত্রে, দেবগুরু বৃহস্পতি কেমন ফল দেবে? দেবগুরু বৃহস্পতি তাকে আয় দেবে টিচারিং করে, মাস্টারি করে। ভালো র্যাঙ্কের মাস্টার, সে টিউশনি হোক, সরকারি চাকরি হোক, টিচারিং করা মানে মাস্টারই হয়ে তার অর্থ ইনকাম করা, বলা হয় এক কথা টিচারিং করা। বা শাস্ত্র পাঠের যত রকমের টিচারিং, খাদ্যদ্রব্যের ভালো ব্যবসা, হোটেল মুদিখানা, এই ধরনের বৃহস্পতি
ফলের বিজনেস, একাদশ ঘর থেকে বৃহস্পতি এই ধরনের ফলগুলো দিয়ে থাকে। শুক্র এই একাদশ ঘর, লগ্ন থেকে শুক্র একাদশ ঘর, আর বেশি লগ্ন হলে এখানে একাদশ ঘর হবে। এটা হলো কন্যা রাশির ঘর। এখানে শুক্র কিন্তু এই যে একাদশ ঘরে খুব পাহাড়পুর কাজ করবে। ওরা কুম্ভ রাশির ঘর, ওখানে একাদশ লগ্ন থেকে মেষ লগ্ন, সেখানে শুক্রধারী কি করবে? শুক্র যথেষ্ট ভালো ফল দেবে। কেমন ধরনের ফল দেবে? শুক্র সাজের, যত রকম মেডিসিন, সাজের, বিউটি পার্লারের ভালো ব্যবসা, ভালো সৌন্দর্য, বাড়ি গাড়ির বিজনেস, শুক্রের যত রকমের প্রোডাক্ট আছে অবশ্যই শুক্র ওখানে ভালো ফল দেবে। কিন্তু কিছুটা শুক্র যদি কোনো পাপগ্রহ বলতে শুক্র যুক্ত থাকে, একের অধিক সম্পর্কের একটা কানেকশন দেয়, ওটা কোনো সমস্যা নয়। এই শনি এটাকে কুম্ভ রাশির ঘর, লগ্ন মেষ লগ্ন থেকে এটা একাদশ ঘর, শনি বসে আছে একাদশ শনি। ওখানে শনির খুব ভালোই ফল। কেমন ধরনের ফল? বিলাসের ব্যবসা, লোহা ব্যবসা, গাড়ি ব্যবসা, ওকালতি, এই ধরনের কম্পিউটারের যত রকমের শিক্ষা অবশ্যই শনি সেখানে দান করবে। কিন্তু কিছুটা পায়ের পেশির যন্ত্রণা হতে পারে, সে জাতক হোক বা জাতিকা হোক। একাগ্রতার কিছু সমস্যা দিতে পারে, কিন্তু একটু ফলটা কি হয়, একটু দেরিতে হয়। শনি এই রাহু একাদশ ঘর, মেষ লগ্ন থেকে একাদশ ঘরের রাহু দূরে ইনকাম দেবে, দূরত্ব ইনকাম, যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে দূরে ইনকাম দেবে। রাহু বা কেতু, রাহু কি করে? একাদশ ঘরে দূরে ইনকাম দেয়, কেতুও দূরের দিকে তার ইনকাম দেয়। রাহু একাদশ ঘরে বেশিরভাগ ফটকা টাকা, বিভিন্ন ধরনের ফটকা ধরনের, জুয়া, লটারি, এই ধরনের ফটকা টাকা ইনকাম দিয়ে থাকে। কিন্তু রাশির ক্ষেত্রে আবার কিছুটা বুঝতে হবে, সব রাশির ক্ষেত্রে নয়। প্রতিটা গ্রহ তার নক্ষত্রের দ্বারাই পরিচালিত হয়, ডিগ্রি অনুযায়ী ফলদান করে থাকে, এটাও ভাবতে হবে। তাই আমি ভাব বিচারে বোঝাচ্ছি। বিভিন্ন ভিডিও আমার দেওয়া আছে, দেখলে তবে অনেকের বোঝার সহজ ব্যাপার হবে। এই যে একাদশ ভাব বিচার, 9টা গ্রহের ফল বুঝালাম। পরবর্তী অংশে আবার তথ্য নিয়ে আসবো। ভালো থাকুন।